শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ, কেমন আছো মা? তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। আমি চাই তুমি ওপারে ভালো থাকো। লোকে বলে যে মৃত মানুষের নামে নাকি কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ, সেগুলো কোথাও প্রকাশ করতে না পেরে মনের মধ্যে গুমড়িয়ে গুমড়িয়ে শেষ হয়ে যাচ্ছি। আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি মা, আর সেই অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে এক 17 বছরের কিশোরীর মন ভেঙে দিয়েছো। তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছো অবেলায়। সংসার জীবন বানিয়ে দিয়েছো তিক্তময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দাও নাই আমাকে। তোমার সব প্রয়োজনে তোমার এই অকর্মা এই আমাকেই লাগতো, তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি। তুমি এতটাই নিষ্ঠুরতম মা ছিলা। গর্ভকালীন অবস্থায় তুমি আমাকে দিয়েছো এক পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ নিটিয়ে নিয়েছিলে, আর তোমার ছেলে ছিল নির্বোধ, যা মনে করলে আমার এখনো রুহু কেঁপে উঠে। ওই কালো অতীতের কথা এই ইহজন্মে আমি কখনোই ভুলতে পারবো না। জানো মা, আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য সব সময় ব্যাকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই শুধু সব সময় আমার মাথায় ঘুরতো। কিন্তু হায় আফসোস, তোমার ভালোবাসা পাওয়া শেয়ালের আঙুল ফল টক হওয়ার মতনই রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে একটা ছেলে পেয়েছিলা মা, তার মনে আমার জন্য একটুও ভালোবাসার জন্মায়নি। যদি কখনো তোমার ভালোবাসায় কমতি পড়ে, তাই তো তাকে আমি আমার স্বামী না বলে তোমার ছেলে বললাম। আমি মনে করি সে একজন মেরুদণ্ডহীন কাপুরুষ, যে কখনো কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধু মা ভক্ত ছেলে হয়েই থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে আমাদেরকে ভালোবেসে তোমাকে ভুলে যায়নি। তোমার কথা মনে করে সে এখনো কাঁদে, প্রতি ক্ষণে ক্ষণে তোমার কথা মনে পড়ে তার। তুমি তো খুশি মা, এবার আমি কেমন আছি সেটা শুনবে না মা? শোনো তবে। আমি ভালো আছি মা, তুমিহীন আমি ভীষণ ভালো আছি। আমি এও জানি আমি এ কথা বলার পরে এই সমাজ আমি সবচেয়ে ঘৃণিত পুত্রবধূ হব, তবুও বলবো যে তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি। জানো মা, তুমি চলে যাওয়ার পরে আমার একটা ছেলে হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় কি জানো, আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতন হয়েছে। অনেক প্রার্থনার পরে আমার এই ছেলেটা হয়েছে। আমি সৃষ্টিকর্তার কাছে মাথা ঠোকে ঠোকে এই ছেলেটাকে পেয়েছি। কারণ কি জানো মা, আমিও ছেলেকে মানুষের মতন মানুষ করব। তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক আর ভুলকে ভুল শিখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী ও বন্ধু হতে হয় সেটাও শিখাবো, যাতে আমার মৃত্যুর পর কারোর কাছে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য দোয়া করো মা, যেন আমি আমার উদ্দেশ্য সফল হতে পারি। সবশেষে এটাই বলবো, তুমিও ভালো থেকো মা। আমার কথা একদমই ভেবো না মা, তুমি হিনা আমিও খুব ভালো থাকবো। এখন জানো মা, আমার আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আর। এখন চাইলেই যখন তখন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। মুক্ত আকাশের মতো পাখির মতো উড়ে বেড়ানো যায়। 3 বেলা খাওয়ার সময়, ঘুমানোর সময় আমার আর কোনো বঞ্চনা সহ্য করতে হয় না। তুমি হিনা কারাগার থেকে এক মুক্ত কয়েদি পেয়েছি। বিশ্বাস করো মা, তুমি বেঁচে থাকতে আমার সাথে যা যা করেছো আজ পর্যন্ত আমি কাউকে কিছুটা বলিনি। বলবোই বা কেন মা, কারণ আমি তো তোমাকে নিজের মা মনে করতাম, আর তুমি আমাকে সব সময় গরিবের মেয়ে বলে অবহেলা করতা। জানো মা, তোমার সেই পুরানো অপরাধগুলো এখনো যদি আমি মনে করি, স্বপ্নতেও কেঁপে উঠি। কতটা নিষ্ঠুর ভাবে তুমি আমাকে যন্ত্রণা দিয়েছো। এতক্ষণ আপনারা যে গল্পটা শুনতে পেরেছে, এটা একটা আপুর লেখা তার শাশুড়িকে নিয়ে। আমাদের সমাজে এরকম হাজার হাজার শ্বশুর শাশুড়ি রয়েছে, যারা পরের মেয়েকে নিজের মেয়ে বলে মনেই করতে পারে না। অনেক শ্বশুর বাড়ি আছে একটা মেয়েকে শারীরিক মানসিক ভাবে অনেক কষ্ট দেয়। যদি তার স্বামীটা এরকম অন্ধভক্ত হয়, তাহলে তো কোনো কথাই নেই। এই স্টোরিটা থেকে এতটুকুই বোঝা উচিত যে আমরা বেঁচে থাকাকালীন এমন কোনো মানুষকে কষ্ট দিব না, যাতে আমার মৃত্যুর পর কারোর কাছে কোনো অভিযোগ না থাকে।